তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটি, মানে তাপ শক্তিকে যে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় কি নীতিমালা অবলম্বন করে, সেটির ওপরে মৌলিক নীতিটাই হলো তোমার এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো সেখানে বলা হচ্ছে যে তাপকে কাজে বা কাজকে তাপে রূপান্তর করা হলে এরা একটি আর একটির সমানুপাতিক হয়। বিশেষ করে কাজ তাপকে যখন আমি কাজে রূপান্তর করব তখন এটি একটা সমানুপাতিক সম্পর্ক মেনে চলে। এটি জুলের সূত্র ধরে করা হয়েছে, যেখানে লেখা আছে ডাব্লু ভেরিজিয়াস হলো টি, সরি কি হলো কিউ, কিউটা হলো এখানে স্বাধীন রাশি আর কাজটা হলো অধীন রাশি। যত বেশি তাপ দেওয়া হবে তত বেশি তোমার কাজ সম্পূর্ণ হবে। এখন এখানে যদি আমরা সমানুপাতিক ধ্রুবক বসাই তাহলে সেখানে যে আসছে, যেটাকে যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে এটি ক্লিয়ার? জি স্যার। এরপর দেখো এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা। আমরা ডাব্লু এবং হলো কিউ এর মান যদি একক ধরি, অর্থাৎ একক তাপ প্রয়োগে যদি একক কাজ সম্পূর্ণ হয়, তবে সেই ক্ষেত্রে যে মানটা তোমার ওই কাজের সমতুল্য হয়ে থাকে। অর্থাৎ আমি যদি একক তাপ প্রয়োগ করে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হবে সেটিকে বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো এগুলোর মান এখানে লিখে দেওয়া আছে। এখন এই প্রথম সূত্র যে আমি পড়লাম, যেটা লেখা আছে যে তাপ প্রয়োগ করলে কাজ হবে, যত বেশি তাপ প্রয়োগ করব তত বেশি কাজ হবে। তো প্রশ্ন হলো যে এটির সাধারণ রূপটা কি? এটির সাধারণ রূপটা এরকম যে কোনো সিস্টেমে যখন তাপ শক্তি প্রদান করা হয় তখন ওই সিস্টেম তাপের একটি অংশকে কাজে রূপান্তর করে, আরেকটি অংশ অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করে। যেমন আমি যদি কোনো সিস্টেমে 10 একক শক্তি প্রয়োগ করি, তার মধ্যে হয়তো 7 একক শক্তি কাজে রূপান্তর হবে, আর 3 একক শক্তি তার ইন্টারনাল শক্তি কে বৃদ্ধি করবে। তো এটি হলো তাপ গতিবিদ্যার ফার্স্ট সূত্রের সাধারণ রূপ বা অনেকটা গাণিতিক রূপ, যেটিকে আমরা এভাবে লিখি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ। দেখো লেখা আছে এখানে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। হ্যাঁ, এটা পার্থক্য বোঝাচ্ছে। হ্যাঁ, এই ডিডব্লিউটাই হলো তোমার কৃত কাজ, যে পরিমাণ কাজ সম্পন্ন হবে। যদি এটি গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তনের পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটি ডিডব্লিউ সমান হবে পি ডেল ভি বা পিডিভি, যেটা লেখা আছে। তাহলে পিডিভি লিখলে তখন আমাদের এই সূত্রের আকারটা চেঞ্জ হয়ে হবে হলো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এই সূত্রে অঙ্ক পরীক্ষায় আসে, এই সূত্রের অন্যান্য আরো অনেক ধরনের ক্যালকুলেশন আমাদের শিখতে হয়। কাজে এটি শক্তির নিত্যতা বিধির একটি ভিন্ন রূপ। নিত্যতা বিধিতে কি বলা হয়েছে? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব। অন্য এক বা একাধিক রূপে শুধু পরিবর্তন করা যায়। ঠিক এখানেও ঠিক সেম ধারণাটাই আমাদের দিয়ে থাকে। তো প্রথম সূত্রের তাৎপর্য, তাৎপর্য মানে এই সূত্র আমাদেরকে কি কি ধারণা দেয়। তো এই প্রথম ধারণা দিচ্ছে হলো যে আমরা যে কাজ পাবো সেই কাজের পিছনে আমাদের অবশ্যই শক্তি ব্যয় করতে হবে। এই প্রকৃতিতে এমনি এমনি কিছু পাওয়া যায় না। এটা হলো এই সূত্রের অন্যতম একটা প্রধান কথা, যে আমি যদি কোনো কাজ পেতে চাই তাহলে আমাকে কাজের জন্য আমাকে শক্তি ব্যয় করতে হবে। আর আরেকটি অংশ হলো যে আমি যা শক্তি ব্যয় করব তা কিন্তু হুবহু কাজ পাবো না। এই শক্তির একটি অংশ কাজে রূপান্তর হবে, আর আরেকটি অংশ তার অভ্যন্তরীণ বিভিন্ন কাজে ব্যয় হবে। অর্থাৎ আমি 100 ভাগ হুবহু কাজ কিন্তু সেখানে পাওয়া যাবে না। এটি হলো ওখানকার একটা অন্যতম প্রধান মানে বিষয় আর কি। তো এরপর যেটা দেওয়া হয়েছে যে এমন কোনো যান্ত্রিক কৌশল আবিষ্কার হয়নি যেটা জ্বালানি শক্তি থেকে অবিরাম পরিমাণে শক্তি গ্রহণ করে তার সম্পূর্ণ অংশই কাজে রূপান্তর করবে। এটি সম্ভব না আর কি।
এখন বেশ কিছু সাধারণ বেসিক জাতীয় বিষয় আছে, যেমন একটি আছে হলো সম্পাদিত কাজ, এটি প্রক্রিয়াটা হলো সমচাপ প্রক্রিয়া। ঠিক তেমনই আছে সম আয়তন, এরকমই সম যেটা লেখা থাকবে সেটা মানে হলো ওইটার পরিবর্তন হবে না। সমচাপ মানে হলো তাপগতীয় সিস্টেমে তো পরিবর্তন হয়, আয়তন, চাপ, তাপমাত্রা অনেক কিছুরই পরিবর্তন হয়, কিন্তু যখনই লেখা থাকে যে সমচাপ, তার মানে চাপের ছাড়া অন্য কিছুর পরিবর্তন হবে। চাপ ছাড়া আয়তনের পরিবর্তন হতে পারে, চাপ ছাড়া তাপমাত্রার পরিবর্তন হতে পারে, অন্য অনেক কিছুরই পরিবর্তন হবে, কিন্তু চাপের পরিবর্তনটা সেখানে হবে না। তারপরে যেমন লেখা আছে সমুষ্ণ প্রক্রিয়া, দেখো 2 নম্বরটা, এই যে ওপরে মার্কিং করে দেখো, এই যে 2 নম্বর। এই সমুষ্ণ সমুষ্ণ প্রক্রিয়া প্রক্রিয়ার অর্থ কি? রুদ্ধতাপীয়। উষ্ণতা ছাড়া বাকি সবকিছুরই পরিবর্তন হবে, অর্থাৎ চাপের পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে ইত্যাদি। আবার আরেকটি পরিবর্তন আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধ মানে বন্ধ করা। বদ্ধ কোনো জায়গায়। হ্যাঁ, তোমাকে যেমন বলা হলো দ্বার রুদ্ধ করে তুমি থাকো, মানে দরজা বন্ধ করে থাকো। দরজা বন্ধ করে থাকে। তো এখন এখন যেমন বলা হচ্ছে নেটওয়ার্ক ভালো পাইতে চাইলে তুমি দরজা খুলে থাকো, যদিও কষ্ট হবে, হয়তো মশা এসে তোমাকে একটু আদর যত্ন করবে আর কি। তো কিন্তু কিন্তু এখন নেটওয়ার্ক ভালো পাইতে গেলে তোমাকে হয়তো একটু দরজা খোলা রাখা লাগতেছে, তাহলে এটা হলো খোলা, মানে ওপেন রাখতেছে। আর তার বিপরীতটা হলো রুদ্ধ করা। তো রুদ্ধতাপীয় মানে হলো তাপের আদান প্রদানটা বন্ধ থাকবে, এটা তাপ বন্ধ থাকবে। এটি ছাড়া আয়তনের পরিবর্তন হতে পারে, চাপের পরিবর্তন হতে পারে, তাপমাত্রার পরিবর্তন হতে পারে, শুধু পরিবর্তন হবে না তাপের। সম আয়তন প্রক্রিয়া, এটা হলো ওই যে সিভি, মানে আয়তনের পরিবর্তন না করে। তার মানে আয়তনকে স্থির রাখা হবে, আয়তনকে স্থির রাখা হবে, আয়তনকে পরিবর্তন না করে। আমাদের গ্যাসের ক্ষেত্রে কি হবে? চাপ, তাপমাত্রা এগুলোর পরিবর্তন ঘটবে। তা আমি যদি এই পড়াগুলো যদি এভাবে একটু শর্ট করে ফেলি, তাহলে কিন্তু পড়াটা ছোট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো পড়া অনেক ছোট হয়ে গেছে, কিন্তু দেখো অনেকগুলো পৃষ্ঠার পড়া কিন্তু তোমার এই পেজের মধ্যে হয়ে গেছে। এখন এইগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আশা করি তুমি নিজের মতো করেই পড়ে নিতে পারবে। যেমন সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কেমন ওগুলো হয়, করে নিতে পারবো। আর রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কেমন হয়, তার ক্ষেত্রে প্রয়োজনীয় অপশন। এই যে 1 2 3 4 1 2 3 4 এগুলো কিন্তু নৈবেত্তিক এবং বেসিকের জন্য খুবই খুবই জরুরি, এবং এগুলো খুবই ভালোভাবে পড়বা এবং ইয়ে করে নিবা। আচ্ছা, আমি আর এখন আসো হলো পরের পৃষ্ঠা, সেটি হলো তাপীয় সিস্টেম। এটাই আজকে লাস্ট পড়া আর কি। তো তাপীয় সিস্টেমটা বলতে আমরা যে জায়গায় এই তাপের অংশ বিনিময় হবে সেই বিশেষ পরিবেশটাকে বুঝিয়ে থাকি। যেমন একটি সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস আবদ্ধ করে রাখো, অথবা একটি বেলুনের মধ্যে যদি গ্যাস তুলে রাখো, তাহলে ওই বেলুনের মধ্যে থাকা গ্যাস অথবা সিলিন্ডারের মধ্যে থাকা গ্যাসটি একটা নির্দিষ্ট পরিবেশে আছে, আর এই পরিবেশটাকে আমরা বলবো সিস্টেম। তারপরে কন্ডিশন, সিস্টেমের অবস্থাটা হলো এরকম যে এটি কি আবদ্ধ আছে না খোলা আছে। যেমন বেলুনে গ্যাস ভরে নিলে তোমাকে অবশ্যই আবদ্ধ করে রাখতে হবে, তার মধ্যে বেলুনে গ্যাস থাকবে না, এটি বের হয়ে যাবে। সিলিন্ডারের মধ্যে সিলিন্ডারে যদি অধিক চাপে রাখো, তাহলে গ্যাস তোমাকে বদ্ধ করে রাখতে হবে। আর যদি তুমি মনে করো না আমি কোনো চাপে রাখবো না, গ্যাসকে স্বাধীনতা দেব যে তুমি তোমার নির্দিষ্ট চাপেই থাকো, তার মানে তখন তুমি সিলিন্ডারের মুখ খুলে রাখলেও কোনো প্রবলেম নাই। তাহলে কিন্তু রুদ্ধতাপীয়তে তো এটা হবে না, এটা সিলিন্ডার মুখ বন্ধ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলুনের ক্ষেত্রে হবে না, বেলুনের ক্ষেত্রে তো ওটা চুপসে যাবে, ওটা হবে না। এখানে এখানকার বিষয়টা হলো যে এই ক্ষেত্রে আমরা সিস্টেমকে মূলত কয়েকটা রকমে দেখতে পারি। একটি হলো বিচ্ছিন্ন সিস্টেম, একটি হলো তোমার উন্মুক্ত সিস্টেম, আরেকটি হলো বদ্ধ সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম মানে যে সিস্টেমে শক্তি এবং ভর কোনোটারই বিনিময় সম্ভব না, সেটি হলো বিচ্ছিন্ন সিস্টেম। যেমন তুমি একটা থার্মোফ্লাক্সের মধ্যে চা রেখেছো, এটিকে যদি সত্যি সত্যি একেবারে তাপের বিনিময় বন্ধ করে দেওয়া যায়, কোনো বিকিরণ না থাকে, যদিও সেটি আংশিকভাবে হলেও কিছু হয়, যদি না করা তাহলে এটি বিচ্ছিন্ন সিস্টেম হতে পারে, আইসোলেটেড বলা হয় যেটাকে।
তোমার আমার মনে হয় আইসোলেশন শব্দটা কোভিড-19 এর ক্ষেত্রে অনেকবার তুমি মিডিয়াতে শুনেছো। তো কেউ যদি কোভিডে, আইসোলেশন মানে হ্যাঁ একদম একান্ত, হ্যাঁ একদম আলাদা। ইয়েস, যদি কেউ কোভিডে আক্রান্ত হয়েছে, এটা যদি প্রুভ হয়েছে বা ধরা পড়ছে, তখন তাকে কি বলা হয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশন মানে তাকে স্বাভাবিক পরিবেশ, তার পরিবার পরিজন সবার থেকে বিচ্ছিন্ন করে রাখা। তবে আসলে এটা সেই সময়ের কথা ভাবতেও কষ্ট হয় যে এটি কত একটা নির্মম অবস্থা। মানুষ মারা গেলেও তবু কিন্তু মানুষ তার পরিজনদেরকে দেখে মরতে চায়, যে না আমার সামনে আমার পরিজন আছে, তাও আমি দেখে দেখে মরিচ্ছি। আর ওখানে অনেকেই মারা গেছে যারা কিন্তু তার পরিবার পরিজনদেরকে দেখেইনি। এটি খুবই নির্মম একটা অবস্থা আর কি। প্রথম প্রথম তো মারা যাওয়ার পরেও অনেকে লাশ নেয় না। আমার অনেকে আছে স্যার ওরকম, তাদের বয়সে তাদের বাবা মাকে ওরকম বের করে দিছে, পরবর্তী